কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আর হাদিস কোরআন পড়লে পরে মওলানা হওয়া যায় না, হাদিস কোরআন পড়লে পরে মওলানা হওয়া যায় না। যাদের দিলে আছে নবী তারাই দিওয়ানা, যাদের দিলে আছে নবী তারাই দিওয়ানা। ঠিক না বলেন বাবাজি? হযরত আলী কে বলছে, বলে আলী গো, এমন একদিন জামান আসবে মুসলমানেরা কোরআন পড়বে কিন্তু দিল থেকে কোরআন পড়বে না, যেখানে সেখানে কোরআনকে ফেলায় রেখে দেবে। বাবা হযরত আলী চোখের উপর ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ভগত নবীজি গো, আরো একটা দৃশ্য দেখেছি, আমার কাইদের সঙ্গে জানি। আর কি দৃশ্য দেখেছো বলো বলো? তখন আলী বলছে, নবী গো, আবার যখন একটু আগে গেলাম একটা পাখির গায়ে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু গো, আপনার কাছে একটা আবেদন করি, এটার বর্ণনাটা কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলী, আলী গো, ওই পাখিটার গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তবে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মানুষের মুখে মুখে কলমা থাকবে কিন্তু দিল থেকে কেউ কলমা পড়বে না। তাহলে কটা দৃশ্য হলো? 1 নম্বর মাথা টুপি, 2 নম্বর কোরআন, 3 নম্বর সে পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। বাবাজি 3টা হলো নাকি গো? 4 নম্বর হচ্ছে আমার নবী বলছে, আর কি দেখেছো? হুজুর জোহরের নামাজের টাইম হলো, একটা মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করলাম, কিন্তু নবী গো মসজিদে এত নোংরা হয়ে আছে, কেউ মনে হয় ঝাড়ু লাগাই নাও, পানিটা যেন কেউ আপনার কিনা পানি দেখভাল করে না বেরাদ ইসলাম মাদ্রাসা মালিকেরাও, এ সোনা মালিকেরাও, আমার নবী বলছে, বলে আলী গো, আলী গো, তোমার কাছে একটা আবেদন করবো আলী, এমন একদিন জামানা আসবে গ্রামে গ্রামে মসজিদ হবে কিন্তু ওই মসজিদে ঠিকঠাক ভাবে নামাজ হবে না, কেউ ঝাড়ু লাগাবে না, কেউ পাক আপনার কিনা মসজিদে কোন জিনিস খারাপ হয়ে গেলে পরে কাউকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না। তারই জন্য নিয়ে আসা বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, চল আপনাদেরকে জানাতে চাই ও গো ভাইরা, আমার নবীজি বলছে, বলে আলী গো, আলী গো, আলী গো, এমন একদিন জামানা আসবে মসজিদে ঠিক মতো মুসল্লি হবে না আর তাদের নামাজ সঠিক আদায় হবে না। আমার নবী বলছে, বলে আলী আর কি দেখেছো? জোহর নামাজ পড়ে যখন আমি পালালাম, একটুখানি আগে গেলাম তো আমার সম্মুখে 3টা ইন্দারা দেখতে পেলাম। কি দেখতে পেল? 3টা ইন্দারা। আলী বলছে, হুজুর 3টা ইন্দারা একটা দৃশ্য দেখে জানেন, প্রথমকার পানি কুদ দিয়ে মধ্যে কাটাতে না পড়ে তারপরে কাটার পথে মানো হুজুর কি? নবী আমার বলতে চালি গো, ও আলী, এমন একদিন জামানা আসবে, এমন একদিন জামানা আসবে ভাই ভাইকে মানবে না। আমার নবী বলছে, আলী গো, ভাই ভাই রক্তপাত ঘটাবে, ভাই ভাই ঝামেলা করবে, ভাই ভাই মারপিট করবে, বাবাদের টাকা দিয়ে ভাইকে খুন করবে, জমি নিয়ে ভাইকে খুন করবে, বেনার ইসলাম। আমার নবী বলছে, বলে আলী গো, কোন যদি কেউ কোন ভাই যদি বাড়িতে খানা পানি দেয়, নিজের ভাইয়ের বাড়িকে বাদ দিয়া অন্য বাড়ির দিকে দাঁত করবে, তারই জন্য ইদারার মানেটা হলো এমন একদিন জামানা আসবে, এমন একদিন জামানা আসবে ভাই ভাই মেল থাকবে না, ঝামেলা করবে। আমার নবী মুস্তাফার কথা কি ভুল হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
দু চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। আল্লাহ গো, ইমান এমন একটা জিনিস, ও ভাইরা, একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, তিনি দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা জাগতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হর মজাবাদ সে কালো পাক নামে মুহাম্মদ। তাই বলছে যায় বাবা মুসলমান, আপনার নবীকে মহাব্বত করুন। এক বিন্দু যদি নবীকে মহাব্বত করে যেতে পারেন, মরার পর জান্নাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, নবী গো, আপনাকে আমরা ভালোবাসি, জোরে বলেন। এখন বলতেছে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক না? সুবহানাল্লাহ। বেশা ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনা মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা, জোরে বলেন সুবহানাল্লাহ। বেশা বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুক। বেলাল ইসলাম যাই কাল আপনাদেরকে রাত জাগতে হবে, ইনশাআল্লাহ সবাই আসবে। আপনারা টাকা পয়সা মাছ এই দান করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান করুক, আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলো আল্লাহ ইয়া নবী সালামু আলাইকা।